বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে এক্সপ্লেন করব এমন একটি মুভি যেখানে তোমরা দেখবে 40 বছরের একটি সুন্দরী মহিলাকে যে 16 বছরের একটি নাদান শিশু বাচ্চাকে পটিয়ে মৌচকের মধু খাওয়ায়। আর একটা সময় সে বুঝতে পারে যাকে সে নাদান শিশু মনে করেছে সে আসলে মৌমাছি না, সে হলো একটা বল্লা যার কামড়ে চাকরি ছেড়ে দিয়ে দিশেহারা হয়ে পড়ে মেয়েটি। তো এরপরে কি ঘটবে তা জানতে হলে তোমাকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো আর বেশি দেরি না করে মুভিটির দর্শন করে আসি। গল্পের শুরুতে আমরা দেখতে পাই এলেস নামের একটি সুন্দরী মহিলাকে, যিনি একটি ম্যাগাজিনের লেখক হিসেবে কাজ করে। তো এলেস যখন অন্য একটি শহরে যাচ্ছিল প্লেনে করে, তখন তার পাশের সিটে বিল্লি নামের একটি ছেলে এসে বসে। বিল্লি তখন প্রথম দেখাতেই তার কলিজা, গুর্দা, ফ্যাপসা, কিডনির সাথে মনটাও দিয়ে ফেলে, মানে এলেসকে তার ভালো লেগে যায়। কিন্তু এলেস তার দিকে তেমন একটা খেয়াল করে না, কারণ সে মনে করে তার বয়সী সব ছেলেরাই সুন্দরী মেয়ে দেখলে তাদের তেনিয়ে পড়া কলা জেগে ওঠে। তো যাই হোক, বিমান যখন উপরের দিকে উঠতে থাকে তখন এলেস ভয়ে বিল্লির হাত চেপে ধরে আর বলতে থাকে, তুমি আমার সব, দিলাম তোকে মন প্রাণ দেহ সব, এবারের মতো বাঁচা। আর এসব কথা শুনে বিল্লি তখন খুব উত্তেজিত হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, আরে এও দেখি আমাকে কলিজা, ফুসফুস, কিডনি, লিভার দিয়ে আমাকে ভালোবেসে ফেলেছে। আর তারপর এলেস উঠে চামে কেটে পড়ে, কারণ তখন জীবন বাঁচানোর জন্য ছেলেটিকে যা কিছু বলেছিল সবই মিথ্যে ছিল। তবে যাওয়ার সময় ভুল করে তার পেন ড্রাইভটা সেখানে ফেলে যায়। তো বিল্লি পেন ড্রাইভটা পেয়ে সেটা এলেসকে দিতে যায়, কিন্তু ততক্ষণে এলেস তার বোনের সাথে এয়ারপোর্ট থেকে গাড়ি করে চলে যেতে থাকে। আর বিল্লি পেছন পেছন ম্যাও ম্যাও করতে করতে দৌড়াতে থাকে, কিন্তু তাকে ধরতে পারে না। তো যাই হোক, গাড়ির মধ্যে এলেসের বোন তাকে বলে, তোমার জন্য আমি একটা ছেলে ঠিক করেছি যে ডক্টর, আর ছেলেটা দেখতে অনেক হ্যান্ডসাম, আমার অনেক পছন্দ হয়েছে, তোমারও হবে। তখন এলেস বলে, আমি কাজ নিয়ে অনেক বিজি থাকি, আমার সময় হবে না, আমার গুহার দর্শনের জন্য অনেকেই লাইন ধরে দাঁড়িয়ে আছে। তখন তার বোন বুঝে যায় এই মেয়ে না থুক্কু, এই মহিলা আসলে বিয়ে করতে চায় না। তো এর পরের দিন এলেস তার অফিসে আসে। তখন তার বস তাকে বলে, তুমি আজকাল কি লিখছো? তোমার লেখা আর্টিকেল খুবই বাজে হচ্ছে, এর কারণ কি? তুমি জাস্ট তোমার প্রতিদিনের রুটিন ফলো করে লেখালেখি করে যাচ্ছ, তোমার নতুন কিছু ট্রাই করা উচিত। আর যতক্ষণ তুমি নতুন কিছু ট্রাই না করবে ততক্ষণে তোমার লেখার মুড আসবে না। তুমি তোমার এই কলিগকে দেখো, সে জাঙ্গুয়া জিঙ্গালালা ড্যান্স করে নতুন কিছু ট্রাই করছে, সে প্রতিদিনই নতুন কিছু না কিছু ট্রাই করে, আর ওর লেখা আর্টিকেল সবাই খুব পছন্দ করে। তো যার পর এলেস তার বসের কথা শুনে তার ভেতরে কামনা বাসনা ফিল করে, মানে নতুন কিছু ট্রাই করার চিন্তা করে। সে বাসায় গিয়ে নতুন কিছু ট্রাই করার জন্য তার কম্পিউটারটি অন করে, কিন্তু তখনই তার মনে পড়ে যায় সে তার পেন ড্রাইভটা হারিয়ে ফেলেছে। এরপর সে কি করবে তা ভাবতে ভাবতেই তার চোখ পড়ে একটা পেপারের উপর, যেখানে বিল্লি তার নাম্বার লিখে রেখেছিল। নাম্বার দেখে সে ভাবতে থাকে, ছেলেটা কি বুঝে তাকে নাম্বার দিয়েছে, আমি তাকে ফোন করে তার সাথে কানামাছি খেলতে যাব? আজকালকার পোলাপান সুন্দরী মেয়ে দেখলেই পাগল হয়ে যায়। এসব কথা ভাবতে ভাবতে সে বিল্লির নাম্বারে ফোন করে ফেলে, আর এতে আমরা বুঝতে পারি সে যেটা বলে সেটাই করে। তো যাই হোক, ওদিকে আমরা দেখতে পাই বিল্লি তার ফোন রিসিভ করেই তাকে চিনে ফেলে এবং সে বলে, তোমার পেন ড্রাইভটা আমার কাছে, তুমি তাড়াতাড়ি এসে এটা নিয়ে যাও। এলেস তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কোথায় আছো? বিল্লি বলে, আমি একটা ক্লাবে আছি। তাই সে তার ঠিকানাটা তাকে দিয়ে দেয়। কিছুক্ষণ পর এলেস বিল্লির ঠিকানায় চলে আসে, আর ওই ক্লাবে এলেসের দুই কলিগকেও আমরা দেখতে পাই, যারা আজকে ওখানে এলেসকে দেখে অবাক হয়ে যায়। তারা চিন্তা করতে থাকে এই বুড়ি আন্টি এখানে কি করছে। তো এরপরে এলেস বিল্লিকে বলে, তাড়াতাড়ি আমার পেন ড্রাইভটা দিয়ে দাও, আমার অনেক কাজ আছে। তখন বিল্লি তাকে বলে, পেন ড্রাইভটা আমার কাছেই আছে, কিন্তু সেটা এখানে নয়, সেটা আমার বাসায়। তো এরপর এলেস জলদি করে বিল্লিকে প্যারা দিয়ে সেখান থেকে তার বাসায় যেতে বলে। বিল্লি তো মিউ মিউ করতে করতে রাজি হয়ে যায়। তো বিল্লি যখন এলেসকে হেলমেট পরাচ্ছিল তখন তাদের দেখে মনে হচ্ছিল তারা একে অপরের ঠোঁট নিয়ে খেলাধুলা করছে, যা তখন এলেসের কলিগরা দেখে ফেলে আর তাদের ছবি তুলে ইন্টারনেটে ভাইরাল করে দেয়। এলেস পেন ড্রাইভ হাতে পাওয়ার পর পোল্টি মারে, মানে সেখান থেকে চলে যেতে নেয়। তখন বিল্লি সাহস করে বলে, তুমি কি আমার সাথে কফি খেতে যাবে? তখন এলেস বিল্লিকে বলে, তুমি নাদান শিশু, তাই আমার মনে হয় না আমাদের মধ্যে কিছু হতে পারে, যখন তুমি বড় হয়ে যাবে তখন আমার কাছে এসো। এটা বলে সে ওখান থেকে চলে যায়। আর এই কথা শুনে বিল্লির বিচিটা ফেটে যায়, কিন্তু তার মন নরম থাকার কারণে সে তার উপর রাগ করে না। তো এরপর দিন যখন এলেস অফিসে যায় তখন সে দেখতে পায় তার অফিসের সবাই তাকে দেখছে, যা দেখে তার মাথায় কিছু ঢোকে না। সে ভাবতে থাকে, সবাই আমাকে এভাবে কেন দেখছে, আমি মনে হয় আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছি। তখন এলেসের অ্যাসিস্ট্যান্ট লারাচারা সেখানে আসে, মানে তার নাম লরা। সে তার অ্যাসিস্ট্যান্ট লারাচারাকে জিজ্ঞাসা করে, এখানে কি চলছে, সবাই আমাকে এভাবে দেখছে কেন? তখন তার অ্যাসিস্ট্যান্ট লরা তাকে বলে, তোমার একটা ছবি ভাইরাল হয়ে গেছে, এবং ছবিটা এলেসকে দেখায় আর বলে, যেখানে তুমি একটি নাদান শিশু দুধে
কুকুরদের বাচ্চার সাথে ফষ্টি নষ্টি করছিলে, যেটা দেখেই অ্যালেসের মাথায় আকাশ ভেঙে পড়ে। সে বলে ইডিটটা তো দারুণ হয়েছে। তখন সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে আসলে এটা তেমন কিছুই না, সে আমাকে হেলমেট পরাচ্ছিল। আর তখনই কেউ ছবি তুলে আসল ঘটনার ক্ষমাটাই পাল্টে দেয়, মানে তারা ভুল বুঝিয়েছে, যেটা সত্য না। তখন লারাচারা তাকে বলে যাও বসের কাছে যাও, বস তোমাকে ডাকছে। অ্যালেস বসের কাছে গেলে বস বলে আমি তোমার উপর অনেক খুশি হয়েছি, তুমি নতুন কিছু ট্রাই করছো, এতে তুমি নতুন কিছু শিখতে পারবে। তখন অ্যালেস ভাবতে থাকে যেহেতু বসের ভালো লেগেছে তাই আমার কাজটা চালিয়ে যাওয়া উচিত, যার ফলে সে পরের দিন খুব সুন্দর করে সেজে বিল্লির কলেজে পৌঁছে যায়। আর বিল্লিকে বলে আজ রাতে তুমি কি ফ্রি আছো? তখন বিল্লি বলে আমি পয়দা হওয়ার পর থেকেই ফ্রি হয়ে বসে আছি। বিল্লি ভাবতে থাকে অ্যালেস মনে হয় তার সাথে ঘাপাঘাপ করার জন্য এসেছে, কিন্তু সে ঘুরে বালি, তা আমরা একটু পরেই বুঝতে পারবো। আমরা দেখি অ্যালেস তাকে নকল বয়ফ্রেন্ড বানিয়ে একটা পার্টিতে নিয়ে যায়। পার্টিতে তার কলিগরা তার সাথে উঠতি বয়সের কোচি নাদান ছেলেকে দেখে খুবই জেলাস ফিল করে। তো এরপরে যা হয় দেখতে থাকুন। আমি একটা ছোট প্রমোশন করে ফেলি। 1xBet সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যেখানে পিএসজি এবং সিরিয়া এই অ্যাপের স্পন্সর, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। 17 নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক মাস্টার লিগ। ক্রিকেট প্রেমীদের কাছে আপনার প্রিয় দলকে সমর্থন করার এটাই দুর্দান্ত সুযোগ। এই অ্যাপে আপনি ম্যাচের সমস্ত লাইভ ফলাফল দেখতে পারবেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জিতে নেওয়ার সুযোগ রয়েছে। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলে নিতে পারবেন। এখানে আপনি 24/7 ডেজ গ্রাহক সেবা পাবেন। তাই ভিডিও শেষে পিন কমেন্টে লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশনের সময় আমাদের প্রোমো কোড BDPROM1 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 30,000 টাকা পর্যন্ত বোনাস পান। তো পরের দিন অ্যালেস বিল্লিকে একটি ফ্যাশন শোতে নিয়ে যায়, যেখানে একটি মডেল যখন র্যাম্প ওয়াক করছিল তখন তার হিল ভেঙে যাওয়ার কারণে সে স্টেজে পড়ে যায়। তখনই বিল্লি মডেলকে ওঠানোর জন্য স্টেজে উঠে যায়, যেটা অ্যালেসের কোম্পানির চেয়ারম্যানও দেখতে পায়। তো ফ্যাশন শোর পরে সেখানে একটা পার্টি হয়, যেখানে অ্যালেস বিল্লির সাথে নাগিন নাগিন ড্যান্স করতে থাকে, আর যেই ড্যান্স তার বসও দেখছিল। অ্যালেস তার বসকে দেখানোর জন্য সেখানে বিল্লির সাথে নাগিন ড্যান্স করছিল, যাতে তার বস খুশি হয়ে তাকে প্রমোশন দেয়। পার্টি শেষ করে বিল্লি অ্যালেসকে তার বাসায় ছাড়তে যায়। তো বাসার সামনে বিল্লি অ্যালেসকে কিস করতে চায়, কিন্তু অ্যালেস চামে কেটে পড়ে তার বাসায় ঢুকে যায়। বিল্লিও ছাড়ার বান্দা নয়, সে অ্যালেসের রুমের দরজা নক করে, আর অ্যালেস দরজা খুলতেই তার উপরে ঝাঁপিয়ে পড়ে। তো এরপর আমরা দেখতে পাই অ্যালেসও মজা পেয়ে গিয়েছে। তারপর আর কি, দুজন মিলে টান খেলতে শুরু করে। তো তারা ততক্ষণ খেলতে থাকে যতক্ষণে সকাল না হয়। তো সকাল হওয়ার পর অ্যালেস অনেক রেগে যায়, কারণ সে তার হাঁটুর বয়সী একটি বাচ্চাকে দিয়ে তার তবলা বাজিয়েছে, কিন্তু সেখানে তার কিছু করার ছিল না। তো এরপরে তারা একে অন্যকে অনেক সময় দিতে শুরু করে, একসাথে অনেক ঘুরোঘুরি করে, আর দিন শেষে রাত হলে তারা তবলা বাজায়। আর তাদের এই কাজ অনেক দিন ধরে চলতে থাকে। তো একদিন যখন অ্যালেস নিজেকে আয়নায় দেখছিল তখন সে ভাবতে থাকে 4-5 বছর পর তো সে বুড়ি হয়ে যাবে, কিন্তু বিল্লি তখনও জোয়ান থাকবে। কথা হলো কথা তা না, আমি যখন বুড়ি হয়ে যাব অ্যালেস তখন আর আমাকে ভালোবাসবে না, অ্যালেস তখন সুন্দরী কাউকে খুঁজে নেবে। আর এসব কিছু ভেবেই পরের দিন বিল্লির সাথে সে দেখা করে আর তার সাথে ব্রেকআপ করে ফেলে। অ্যালেস তখন বিল্লিকে এসব বলে বুঝায়, দেখো বিলি, আমরা যা করছি তা 2-3 বছর চলতে পারে, কিন্তু যেদিন তুমি আমার থেকে সুন্দরী কাউকে পেয়ে যাবে সেদিন তুমি আমাকে ছেড়ে দেবে। আর এসব কথা শুনে বিল্লির অনেক খারাপ লাগে, কারণ সে তাকে মন থেকেই ভালোবেসেছিল। তো এভাবেই কিছুদিন পার হয়ে যায়। তো একদিন অ্যালেসদের চেয়ারম্যান তাদের অফিসে আসে, কারণ সামনের মাসে তাদের ম্যাগাজিন মার্কেটে বের হবে, যার ফটোশুট করার জন্য মডেল সিলেকশন করতে হবে। চেয়ারম্যান তখন মিটিং এ বলে সামনের ম্যাগাজিনের জন্য তার নতুন কোনো মডেলকে দরকার। চেয়ারম্যান তখন অ্যালেসকে জিজ্ঞাসা করে, তোমার বয়ফ্রেন্ডের কি অবস্থা? আমার মনে হয় আমাদের কভার ফটোর জন্য তোমার বয়ফ্রেন্ডই পারফেক্ট হবে, কারণ সে সেদিন ফ্যাশন শোতে বিল্লিকে দেখেছিল, আর আমাদের ম্যাগাজিনের কভার ফটোর জন্য ওর ক্ষমাটা মানানসই হবে। তখন বিল্লির নামটা শুনে অ্যালেস অনেকটা চিন্তা করতে শুরু করে। সে ভাবতে থাকে বিল্লিকে সে অনেক কষ্ট করে পেছন ছাড়িয়েছিল, আর এই বুড়িটা আবার তাকে ইনভাইট করছে। কিন্তু তখনই অ্যালেসের বস বলে, ম্যাডাম এই কাজ তো অনেক সহজ, বিল্লি অ্যালেসের জন্য সবকিছুই করতে পারে। এরপর অ্যালেস তার বসের কাছে যায় এবং বলে, স্যার এই কাজটা আমি করতে পারবো না, কেননা আমি বিল্লির সাথে ব্রেকআপ করে ফেলেছি, আর এখন তার সাথে আমার কোনো সম্পর্কই নেই।
যা শুনে তার বস অনেক রেগে যায় আর বলে তোমার সাথে সম্পর্ক থাকুক আর না থাকুক সেটা আমার দেখার বিষয় না। সে যদি ফটোশুটের দিন না আসে তাহলে তোমাকেও এর পর দিন থেকে আর আসতে হবে না। তো অ্যালিসের কাছে ইজ্জতের চেয়ে চাকরির দাম বেশি, তাই সে বিল্লিকে ফোন করে, কিন্তু বিল্লি তার ফোন না ধরায় সে তার বাসায় চলে আসে। তো এরপর অ্যালিস আর বিল্লিকে আমরা একটি কফি শপে দেখতে পাই। অ্যালিস তখন বিল্লিকে সবকিছু খুলে বলে আর তার কাছে সাহায্য চায়, আর বিল্লিও তখন তাকে সাহায্য করতে রাজি হয় না, যেটা বলে সে সেখান থেকে চলে যায়। কিন্তু যেদিন ফটোশুট হওয়ার কথা ছিল সেদিন সে সেজেগুজে সেখানে পৌঁছে যায়, কারণ সে এখনো অ্যালিসকে কলিজা গুর্দা দিয়েই ভালোবাসে। তো বিল্লি যখন মেকআপ রুমে ছিল তখন তার সাথে একটা লোক দেখা করতে আসে। সে বিল্লিকে বলে অ্যালিস অনেক মতলবী, সে নিজের কাজ ছাড়া কিছুই বোঝে না, সে নিজের কাজ হাসিল করার জন্য সবকিছুই করতে পারে। ও আমার থেকেও ফায়দা নিয়েছিল যাতে তার প্রমোশন হয়। যা শুনে বিল্লির মাথায় রক্ত উঠে যায়, কিন্তু সে তার রাগ প্রকাশ করে না, মনের মধ্যেই লুকিয়ে রাখে। সে নিজের রাগকে কন্ট্রোল করে ফটোশুট করার জন্য যায়। বিল্লি অনেক টেনশনে থাকার কারণে তার মুখে কোনো হাসি ছিল না, যার কারণে ক্যামেরাম্যান তাকে হাসতে বলে। আসলে বিল্লির মনের অবস্থা তো আর সে বুঝবে না, তাই বিল্লি তখন রাগ হয়ে যায় আর ক্যামেরাম্যানকে উল্টোপাল্টা কথা বলতে থাকে, যার ফলে ক্যামেরাম্যান বলে সেই গাদার ছবি তুলতে পারবে না। আর যা শুনে বিল্লি সেখান থেকে চলে যেতে নেয়। তখনই অ্যালিস তার রাগ কমানোর জন্য তার পেছন পেছন আসে, কিন্তু তখন বিল্লি তাকে বলে তুমি একটা ধোঁকাবাজ, তুমি আমার সাথে ভালোবাসার নাটক করেছ, আসল মডেল তো তোমার হওয়া উচিত, তোমার কাজ যখনই হাসিল হয়ে যাবে তুমি আমাকে ছুঁড়ে ফেলে দেবে। এইসব কথা সেখানে দাঁড়িয়ে সবাই শুনছিল। এই কথাগুলো শুনে অ্যালিসের অনেক খারাপ লাগতে থাকে। এর মধ্যে তার বস আবার কাটা ঘায়ে নুনের ছিটা দিতে আসে। সে অ্যালিসকে বলে তুমি কিভাবে পারলে এই ছেলেটিকে দিয়ে তোমার ফায়দা লুটতে, যা বলে বস তাকে চাকরি থেকে বের করে দেয়। তো এরপরে অনেক দিন কেটে যায়, আমরা অ্যালিসকে দেখতে পাই সে একেবারে একা হয়ে গেছে। তখন তার মনে হয় সে বিল্লির সাথে যা করেছে তা মোটেও উচিত হয়নি, আর এখন সে বুঝতে পারছে বিল্লি তাকে সত্যিই ভালোবেসেছিল। তাদের মধ্যে যা ছিল তা সত্যিকারের ভালোবাসাই ছিল, যাকে সে ভুল বুঝেছে। তো এরপরে সে তার ভুল বুঝতে পেরে বিল্লিকে খুঁজতে শুরু করে। অ্যালিস তখন বিল্লির কলেজে আসে এবং কনফারেন্স রুমে গিয়ে বিল্লিকে সবার সামনেই প্রপোজ করে, যেটা শুনে বিল্লির তিনি পড়া ভালোবাসা আবার জেগে ওঠে। সে দৌড়ে অ্যালিসের কাছে চলে আসে। এরপর আমরা একে অন্যের ঠোঁট চেক করতে দেখি, আর এই সিনের মধ্যে দিয়ে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।